الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبد الله ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون للآخر آية প্রশংসা আল্লাহর জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন কাজকে উপেক্ষা করে জুমার দিনে পবিত্র জুমা মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ ও তৌফিক দান করলেন। সে আল্লাহ তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠাই শেষ নবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, অনেকে আমাকে অনেক সময় বলে থাকেন, বেশ কয়েকদিন আগেও বলছিলেন যে আপনি বিষয়ভিত্তিক আলোচনাগুলো করে থাকেন, সেক্ষেত্রে যদি আলোচনাগুলো ইউটিউব বা ফেসবুকে দেওয়া হয়, আপনার মাধ্যমে হয়তো অনেকে উপকৃত হতে পারে। যদিও ক্যামেরাটা আরও 2 বছর আগে কিনেছিলাম, পড়েই আছে। আসলে দেখার জন্যই একজন লাগে, না হলে হয় না। তো ইনশাল্লাহ আগামী হয়তো যে খুতবাগুলো দিব, এই খুতবাগুলো রেকর্ড করে ইউটিউব, ফেসবুকে বা টিকটক ইত্যাদি সমস্ত কিছুতে দেওয়ার চেষ্টা চালাবো, আমা তৌফিক ইল্লা বিল্লাহ। কারণ যদি আমার মাধ্যমে একজন মানুষের উপকার আসে ওই ভিডিও থেকে, হতে পারে সে একজনের ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য জান্নাত বরাদ্দ রাখবেন। আমি ভূমিকা লম্বা করছি না, মূল আলোচনায় সরাসরি যেতে চাই। আজকে আমি আলোচনার বিষয় হিসাবে ঠিক করেছি, তা হচ্ছে মুসলিম তরুণদের চরিত্র গঠন। মুসলিম যে সমস্ত তরুণরা আছে তাদের চরিত্র গঠন করবে কিভাবে। আজকে আমরা অনেকে হতাশায় ভুগি, কেউ হতাশায় ভুগে যৌবনকালেই, আবার কেউ হতাশায় ভুগে যৌবনকালকে অতিক্রম করার পরে, যে কত সুন্দর যৌবনকাল ছিল আমার, ইবাদত বান্দেগি সমস্ত কিছুতে আমি ভালোভাবে হয়তো জীবনযাপন কাটিয়েছি, করেছি, কিন্তু এখন তো আর বয়স যখন হয়ে গেছে, বৃদ্ধকাল, এই বয়স আর ইবাদত যে কোনো ভালো কাজ সেদিকে আর মন বসে না। শুধু শুয়ে থাকা আর যদি একটু গল্প করা হয়, বৃদ্ধ মানুষের জন্য ওটাই বেশি, সবচাইতে বেশি ভালো লাগা। মানে ইবাদত বলেন, যে কোনো আপনার ভালো কাজ বলেন, তখন আর মনোযোগ সহকারে সে করার কোনো রকম প্রয়াস, ইচ্ছা জাগবে না। এজন্যে আমরা যারা তরুণরা আছি, যৌবনকালে, এই যুবক বয়সে আমাদের সময়টাকে লিল্লাহি, আল্লাহর জন্যই কাটাতে হবে, আল্লাহর জন্যই ব্যয় করতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন
তার জন্যে আমাদের সময় কেন দিতে হবে? প্রথমে মানে আমার তরুণদের যে চরিত্র গঠন হবে, উত্তম চরিত্রবান তরুণরা হতে পারে, মুসলিম তরুণরা কীভাবে তাদের চরিত্র গঠন করবে, তার মধ্যে প্রথম নম্বর পয়েন্ট উল্লেখ করতে চাই, তা হচ্ছে তরুণ বয়সে আল্লাহ ভীতি এবং ইবাদতের গুরুত্ব আরোপ করতে হবে। আল্লাহ ভীতি থাকতে হবে এবং ইবাদতের গুরুত্ব আমাদের দিতে হবে। কেননা এই বয়স এমন গুরুত্বপূর্ণ বয়স যে বয়সেরই হিসাব আল্লাহ কিয়ামতের ময়দানে চাইবে। হাদিস যদি খোলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, বুখারী এবং মুসলিম দুই গ্রন্থে আছে হাদিসটি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ 7 শ্রেণীর লোককে তার আরশের নিচে ছায়া দেবে। তার মধ্যে এক শ্রেণীর লোক কে আছে? যে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, সেই যুবক, যে যুবক তার যৌবনকালকে আল্লাহর কাজে অতিবাহিত করেছে, ব্যয় করেছে, এই যুবককে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশের নিচে ছায়া দিবে। অথচ সেই দিন কোনো তার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। কঠিন একটা অবস্থা হবে সেই দিনে। আল্লাহ কাকে ছায়া দিবে? যে তরুণরা, যে যুবকরা তাদের যৌবনকালকে আল্লাহর কাজে অতিবাহিত করেছে, ব্যয় করেছে, কাটিয়েছে। সাধারণত একজন ছেলে যখন বা মেয়ে যখন জন্মগ্রহণ করে 5 বছর পর্যন্ত সে তার জীবনের মানে এখনো বুঝেনি। 10 বছরে একটু একটু হয়তো বুঝতে শিখেছে। 15-20 বছর যখন হয়েছে সে মোটামুটি বুঝতে শিখেছে যে না, আমার জীবনের মানেটা কি। 25 বছর যখন হয়েছে, 30 বছর যখন হয়েছে, আশা করা যায় সে কমপ্লিটলি বুঝে নিয়েছে যে তার জীবনের মানেটা কি। জীবনের মানে মানুষকে বুঝতে হবে এবং আল্লাহ মানুষকে বোঝানোর দায়িত্ব নিয়েছেন। আমাদের জীবনের মানেটা কি? জীবন মানেই শুধু আপনার জীবনটাকে যেমন তেমন করে কাটিয়ে দিলাম, খেল তামাশায়, আপনার ইবাদত না করে দোকান পাট ইত্যাদি সমস্ত কিছুতে মত্ত থেকে সালাত আদায় করলাম না, মানে আল্লাহর ইবাদত আশেপাশে গেলাম না, ব্যবসা বাণিজ্য ইত্যাদি সমস্ত কিছু নিয়েই পড়ে থাকলাম, এটা হবে না। ব্যবসা হালাল, কিন্তু ইবাদত ছাড়া যদি ব্যবসা করতে যান তাহলে ওটা ব্যবসা না, ওটা আপনার জন্যে দুনিয়ার জিন্দগিতে আপনার জন্য হারাম হয়ে গেছে। যদি আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াটাকে, এই যে দিনটাকে আমাদের জন্যে উপার্জনের মাধ্যম বানিয়েছে, এই দিনকে আমরা উপার্জনের মাধ্যম হিসেবে নিতে পারি। যে আমরা ব্যবসা বাণিজ্য ইত্যাদি সমস্ত কিছুতে আমাদের সময়কে ব্যয় করতে পারি। রাতটাকে আমাদের বিশ্রামের জন্য আল্লাহ বানিয়েছেন, ওয়াজা আল্লাহ নামাকুম সুবাতা ওয়াজা আল্লাহ লাইলা লিবাসা। রাতকে আমাদের জন্য পোশাক স্বরূপ বানানো হয়েছে। আমরা দিনে যেভাবে চলাফেরা করতে পারি, রাতে যদি কেউ গায়ে পোশাক নাও পড়ে তো কেউ দেখতে পারবে না তাকে, তার বডি অত সহজে দেখা সম্ভব নয়। আমাদের দিনটা যেভাবে গুরুত্বপূর্ণ, রাতটাও সেভাবে গুরুত্বপূর্ণ। দিনে আল্লাহ মানুষকে যা ইচ্ছা মানে হালাল যে সমস্ত কাজ সমস্ত করার অনুমতি আল্লাহ দিয়েছে, কিন্তু সেগুলোর ফাঁকাফাঁকি আমাদের আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আল্লাহ ভীতি, আমাদের ইবাদত করতে হবে আল্লাহর জন্যে। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিন্দেগির হিসাব নেবেন, যৌবনকালের হিসাব নেবেন। এই জন্যে যৌবনকালটাকে আমাদের সুন্দরভাবে আল্লাহর জন্যে ব্যয় করতে হবে, কাটাতে হবে, ইবাদতে মগ্ন থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমি বেশ কিছু পয়েন্ট আপনাদের সম্মুখে আলোচনা করব, আলোকপাত করব। এজন্যে প্রত্যেকটা পয়েন্ট বেশি বিস্তারিতভাবে আলোচনা করা আমার পক্ষে সম্ভব হবে না এই শর্ট টাইমের মধ্যে। এজন্যে শর্ট করে, সংক্ষেপ করে বেশ কয়েকটি পয়েন্ট আকারে আপনাদের সম্মুখে উল্লেখ করব যে এই যুবকরা, তরুণরা কিভাবে তাদের চরিত্র গঠন করবে, তাদের
চরিত্র গঠনের মূল যে বিষয়টি থাকবে তা হচ্ছে, প্রথম নম্বরে যে কথাটি বললাম তা হচ্ছে তাকওয়া, আল্লাহ ভীতি এবং ইবাদতে মগ্ন থাকতে হবে। এরপরে দ্বিতীয় নম্বর যে পয়েন্ট আপনাদের সম্মুখে উল্লেখ করতে চাই তা হচ্ছে ঈমান ও তাকওয়া তরুণদের একটা চরিত্রের মূল ভিত্তি ধরলেও চলে আর কি। ঈমান এবং তাকওয়া এটা হচ্ছে চরিত্রের মূল ভিত্তি মনে করেন। একজন যুবকের, একজন যুবতীর, একজন যুবকের, একজন তরুণ, একজন তরুণীর কাছে সবচাইতে মূল ভিত্তি হচ্ছে, মূল পয়েন্ট হচ্ছে ঈমান এবং আল্লাহ ভীতি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে ঈমান এবং আল্লাহ ভীতি, এটা কেন একজন তরুণ, একজন তরুণীর, একজন মানুষের ঈমান এবং আল্লাহ ভীতি গুরুত্বপূর্ণ কেন? কারণ আমরা যদি সূরাতুল আলে ইমরানের 102 নম্বর আয়াত খুলি তাহলেই পেয়ে যাব এর অ্যান্সার, এর উত্তর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা দরকার সেভাবে ভয় করো, ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না তোমরা একজন প্রকৃত মুসলমান হবে। প্রকৃত মুসলমান না হয় মৃত্যুবরণ করা নিষেধ। আল্লাহ বলছেন মৃত্যুবরণ করো না, তার মানে বোঝা গেল যে মৃত্যুর আগে মনে হয় ফেরেশতা এসে বলবে যে আগে মুসলমান হওয়া, তারপরে জান কবজ করা হবে। এরকম বলবে নাকি? সুযোগ আছে? এরকম কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। আজরাইল আসবে, আসার পরে কোনো সুযোগ দেওয়া হবে না। একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছিল আপনি যদি চান তো আপনার আরো হায়াত বাড়িয়ে দেওয়া হবে। ওনাকে বলা হয়েছিল, কিন্তু তিনি না, তিনি দুনিয়ার জিন্দেগি পছন্দ করেনি, আখিরাতের জিন্দেগি পছন্দ করেছেন। তিনি যে ৬০-৬৩ বছর বয়সে জিন্দেগি মানুষের জন্যে দিয়ে গেছেন, মানুষের জন্য যে শ্রম, যে সময়, যে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে যে ইসলাম, যে মধুমাখা ইসলাম আমরা টিকে পেয়েছি, তার মাধ্যমে যিনি দিয়ে গেছেন, তিনিও এই দুনিয়াকে পছন্দ করেনি, আখিরাতকে বেছে নিয়েছেন। যদিও দুনিয়ার তাকে এই অবকাশ দেওয়া হয়েছিল যে আপনি চাইলে আরও কিছু সময় থাকতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, না, আমি দুনিয়ার জিন্দেগি আমার কাছে পছন্দ না, আখিরাতের জিন্দেগি তিনি বেছে নিয়েছেন। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, কারণ দুনিয়ার জিন্দেগি পছন্দ করেও লাভ নাই। দুনিয়াতে আমরা আছি কয়দিন? যদি আমরা আরও 20 দিন যদি আমাকে আপনাকে সময় দেওয়া হয়, 30 দিন মানে 30 বছর সময় দেওয়া হয়, 20 বছর সময় দেওয়া হয়, 30 বছর, 40, 50, কিন্তু এর তো একটা অন্তিম আছেই। এক সময় আপনার আমার মৃত্যু হবে, মৃত্যু হবে, এটা কনফার্ম। যার বয়স যতই হোক না কেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় 950 বছর ধরে দাওয়াত দিয়েছেন। তো তিনি 950 বছর দাওয়াত দিয়েছেন, তার বয়স কত হিসাব করেন? 950 বছর ধরে শুধু দাওয়াতই দিয়েছেন। তাহলে আগের মানুষ বেশি অনেকে বেঁচেছেন, কিন্তু কেউ দুনিয়াতে নাই। বর্তমান সময়েও যদি আমরা লক্ষ্য করি, একজন মানুষ 100 বছরের মানুষ পাওয়া খুব মুশকিল, হয়তো থাকতে পারে, বিরল। 100 বছরের মানুষ পাওয়া খুব বিরল। 120, 30 আছে, দেখেন তো, খুব বিরল। এজন্যে একজন তরুণদের জন্যে, একজন মানুষের জন্যে, তরুণ হোক, তরুণী হোক, একজন মানুষ হোক, তার মূল ভিত্তি হচ্ছে ঈমান এবং তাকওয়া। যার ঈমান নাই, যার তাকওয়া নাই, তার জিন্দগি কুছ ভি নেই হ্যায় মনে করতে হবে, তার জিন্দগিতে কিছুই নাই মনে করতে হবে। জিন্দগি শেষ। জিন্দগি যদি আপনার
এই জন্যই তো একজন কবি বলেছেন যে বা শক্লে রঙ্গ গুল बस हकीकत में बशक्ल रंग गुल बस हकीकत में खार है दुनिया जिंदगी एक पल में इधर से उधर 4 दिन की बहार है दुनिया जिंदगी नाम रख दिया किसने जिंदगी नाम रख दिया किसने मौत का इंतजार है दुनिया जगह जी लगाने कि दुनिया नहीं है कि इबरत की जाहे तमाशा नहीं है जगह जी लगाने कि दुनिया नहीं है कि इबरत की जाहे तमाशा नहीं है এই দুনিয়া চিরস্থায়ী। আমরা এক কথাই বলতে চাই, এর সারমর্ম কথা, যে দুনিয়াতে আমাদের চিরস্থায়ী থাকার জায়গা নয়। এক ভাই আরেক ভাইয়ের সাথে দ্বন্দ্ব, এক ভাই আরেক বোনের সাথে দ্বন্দ্ব, পিতা ছেলে দ্বন্দ্ব, ছেলে পিতায় দ্বন্দ্ব, পাড়া প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব, জমি জমা ইত্যাদি নিয়ে। কিন্তু পৃথিবীতে আজীবন আমরা থাকার জন্য কেউ আসি নাই। এই জন্য আসুন আমরা ঈমান ঠিক রাখি, তাকওয়া আল্লাহ ভীতি ঠিক রেখে এই দুনিয়া থেকে পারলৌকিক জীবনের রাস্তাকে আমরা সহজ করার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসল্লিয়ানে কিরাম, একজন তরুণ তার চরিত্র কিভাবে গঠন করবে? একজন তরুণ তার চরিত্র গঠনের মূল ভিত্তি রাখতে হবে ঈমান এবং তাকওয়া। সে বলবে আমি ঈমানদার। আপনি যদি নিজেকে ঈমানদার না বলতে পারেন, আমি যদি নিজেকে ঈমানদার না বলতে পারি, কিসের মুসলমান? মুসলিমের প্রথম শর্ত হলো ঈমান। যখন কোনো ব্যক্তি অমুসলিম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে, তাকে সর্বপ্রথম শাহাদা বাক্য পাঠ করানো হয়, যে তুমি সাক্ষ্য দাও যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, তার মানে ঈমান। আপনি আমি মুসলিম, মুসলমান মানে জন্মসূত্রে আমরা মুসলমান হয়ে গেছি, নামাজ পড়ি আর না পড়ি, মানে কিছু আল্লাহর ইবাদত করি আর না করি, জন্মসূত্র মুসলমান। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত একজন মুসলিম হিসাবে কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। তাহলে তরুণদের যদি চরিত্র গঠন করতে হয়, তাদের সর্বপ্রথম যে বিষয়টি থাকতে হবে তা হচ্ছে আপনার আল্লাহ ভীতি এবং ইবাদতে তাদের গুরুত্ব দিতে হবে, এবং তাদের মূল ভিত্তি হিসাবে সবসময় রাখতে হবে ঈমান এবং তাকওয়া। এরপর তরুণরা তাদের চরিত্র কীভাবে গঠন করবে? তৃতীয় নম্বর গুণটি আপনাদের সম্মুখে বলতে চাই, যে পয়েন্টটি আপনাদের সম্মুখে উল্লেখ করতে চাই, তা হচ্ছে সত্যবাদিতা। এই সত্যবাদিতা হচ্ছে চরিত্রের একটা শিকড় বলতে পারেন। মানে আপনি আমি চরিত্রবান, তার মূল শিকড় হচ্ছে সত্যবাদিতা। আপনি যদি একটা গাছ, আপনারা মসজিদের সামনে দেখেন একটা গাছ আছে, বেলের গাছ আছে, তো সেই বেলের গাছটা যখন লাগানো হয়েছিল তখন বেলের গাছই লাগানো হয়েছিল, তখন কিন্তু কাঁঠালের গাছ লাগানো হয়নি, তখন কিছু আমের গাছও লাগানো হয়নি। ওখানে বেলের গাছ লাগানো হয়েছিল বিধায় বেলের গাছ হয়েছে। তো আপনার আমার মূল শিকড়টা হতে হবে সত্যবাদিতা দিয়ে, সত্য কথা বলতে হবে, সদা সত্য কথা বলতে হবে। এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা এসেছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং যারা সত্যবাদী আছে তাদের সাথী হয়ে যাও। মানে আপনার আমার যে একটা ফ্রেন্ড, বন্ধু, যাচাই করতে হবে সত্যবাদী। যদি আপনি মিথ্যাবাদীদের সাথে থাকেন, তাহলে আপনার তাদের সাথে থেকে থেকে মানে যে যার সাথে থাকবে তাদের আচরণটা পাবেই। এই জন্য বলা হয়েছে যে একটা ফ্রেন্ডের যদি আপনার ধর্ম যদি হিন্দু হয়, খ্রিস্টানও হয়, সে তার সাথে যদি একটা মুসলিম থাকে,
সে ওই হিন্দু অথবা একজন খ্রিস্টান বন্ধু তাকে একদিন না একদিন দাওয়াত দিবে তাদের গির্জাতে যাওয়ার জন্যে অথবা তাদের মন্দিরে যাওয়ার জন্যে। আমি অনেক বন্ধুকে দেখেছি, হিন্দু বন্ধু আছে, খ্রিস্টান বন্ধু আছে, অনেককে দেখেছি যে তাদের যখন আপনার খ্রিস্টানদের তো বড়দিন হয়, বড়দিন তাদের বিশাল বড় মানে উৎসব, সেই দিন হচ্ছে তাদের ঈদের দিন, বড়দিন। আর যারা হিন্দু এদের তো মনে করেন যে যখন দুর্গা পূজা হয়, এই দুর্গা পূজা হলো সবচাইতে বড় পূজা তাদের। তো এই যে দুর্গা পূজা যখন হয়, অনেক সময় অনেক বন্ধু বলে যে আমাদের দুর্গা পূজা বড় উৎসব, আমার বাড়িতে বেড়াতে যেও। অনেক বন্ধু আছে যারা আপনার বেড়াতে চলে যায়, যায় না? চলে যায়। এই জন্যে বন্ধু যাচাইয়ের ক্ষেত্রেও আল্লাহ সতর্ক করে দিয়েছে যে আপনার আমার সাথী কে হবে, আপনার আমার বন্ধু কে হবে, আপনার আমার স্ত্রী কে হবে, আপনার আমার মানে যারা মেয়ে আছে তাদের স্বামী কে হবে, এটা ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নির্ধারণ করে দিয়েছেন। এই জন্য তো অমুসলিম আহলে কিতাব বলেন অমুসলিম মেয়েদেরকে বিয়ে করা যায় না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা যে মুমিনা নারী তাদের চাইতে বেশি উত্তম হবে, একজন মুমিন পুরুষ তাদের চাইতে বেশি উত্তম হবে। এই জন্যে তাদের বিয়ে করা যাবে না, বিয়ে করা যাবে না বললেও ভুল, বিয়ে করা যাবে যদি এমন হয় আপনার মাধ্যমে সে ইসলামের দিকে চলে আসছে, যদি এমন হয় যে আপনার মাধ্যমে সে আপনার কাছে ওয়াদাবদ্ধ এমন যে, কারণ আল্লাহ রাসূলকেও কিন্তু প্রেমের চিঠি দেওয়া হয়েছিল, আপনারা হাদিস অনেকে হয়তো জানেন, আল্লাহ রাসূলকে বিয়ের চিঠি দেওয়া হয়েছিল। এক মহিলা সরাসরি আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি বিয়ে করবো, একটা মানে পত্র দিয়েছে এক মহিলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা দেখে তিনি বললেন যে এটা কার হাত, এটা কি ছেলের হাত নাকি মেয়ের হাত? এটা কি ছেলের হাত হতে পারে না মেয়ের হাত হতে পারে? তার মানে কেন এই কথা বললেন? কারণ হাতে মেহেদি নাই, মেয়েরা হাতে মেহেদি দিতে বাধ্য। হাতে কেন, পায়ে মেহেদি দিতে বাধ্য, পায়ে দিবে, হাতে দিবে, মেহেদি দিবে, সমস্যা নেই। অনেকে আবার ফতোয়া দেয় আল্লাহ রাসূল দাড়িতে মেহেদি দিয়েছে বলে কি পায়ে মেহেদি দেওয়া যাবে? এটা হচ্ছে মন গড়া ফতোয়া। মূল ফতোয়া হচ্ছে পায়েও দিতে পারবে, সে হাতেও দিতে পারবে, কোনো সমস্যা নাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মেয়েটা চিঠি দিলেন, মানে বিয়ে করবেন এজন্যে পত্র দিলেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এটা কি মেয়ের হাত না ছেলের হাত? তো সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ এটা মেয়ের হাত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাই হোক দেখলেন, সাহাবায়ে কেরাম যখন বললেন যে সে আপনাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ থাকলেন, তার মানে তিনি বোঝালেন তার প্রয়োজন নাই। তখন সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে একজন বলে উঠলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি চান, মানে ওই সাহাবীর মধ্যে থেকে একজন সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আমার মনে হয় আপনার প্রয়োজন নাই, এজন্য আপনি কিছু বলছেন না, তবে আপনি যদি মনে করেন আমি ওই মেয়েটাকে বিয়ে করতে পারি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ঠিক আছে, তাহলে তাকে মোহরানা দাও। তো মোহরানা হিসেবে কি দিবে? তো সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যাও তুমি বাড়ি চলে যাও, যাই দেখো যা আছে তাই নিয়ে আসো, মোহরানা দিবা। তখন সে বাড়িতে গেল, যাওয়ার পরে বাড়িতে কিছু খুঁজে পায় না, এত দরিদ্র সাহাবী, বাড়িতে কিছু নাই। ওই সাহাবী আল্লাহ রাসূলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার দেওয়ার মতো কিছু নাই, একটা খেজুরও নাই বাড়িতে, কিচ্ছু নাই, এত দরিদ্র সাহাবী। তখন সে বলছে যে আমার কিছু কোরআনের আয়াত জানা আছে, কিছু সূরা জানা আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি তাকে কিছু সূরা শিখিয়ে দাও, এটাই তোমার জন্য মোহরানা হবে। সুবহানাল্লাহ, ইসলাম কত সহজ বিষয়। যাই হোক, কেউ যদি কোনো ছেলেকে বিয়ের প্রস্তাব দেয়, সেটা অমুসলিম হোক, যে কোনো ধর্মাবলম্বী হোক না কেন, যদি আপনি মনে করেন সে যদি বলে যে আমি ইসলামের দিকে ধাবিত হবে, ইসলাম আমার ভালো লাগে এজন্য আমি আপনাকে বিয়ে করছি, আমি ইসলামে আসতে চাই এজন্য আপনাকে বিয়ে করছি, আর বিয়ে করছি তারপরে আমি একজন খাঁটি মুসলিমা হয়ে যাব, একজন ইমানদার মহিলা হয়ে যাব, একজন ছেলেও আসতে পারে, তাহলে কোনো সমস্যা নাই, সে যদি ইসলামের দিকে ধাবিত হয়, মুসলিম হয়, কোনো সমস্যা নাই। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বন্ধু যাচাইয়ের ক্ষেত্রে একজন সত্যবাদী বন্ধু যাতে করে যাচাই করে, এই কথা আল্লাহর ঘোষণা। যে আমাদের স্ত্রী হোক, চাই মনে করেন যে বন্ধু বান্ধব, মানে বন্ধু ফ্রেন্ড যে হোক না কেন, বান্ধবী তো ফ্রেন্ড হতে পারে না ছেলেদের, যদি আপনার ফ্রেন্ড অবশ্যই সে ইসলামিক ক্যাটাগরির কিনা এটা লক্ষ্য রাখতে হবে।
সত্যবাদী কিনা, ভালো কিনা, এরকম বন্ধু যাচাই করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে তরুণরা তাদের উত্তম চরিত্র গঠন করবে সত্যবাদিতা দিয়ে, তাদের মধ্যে সত্যবাদিতা থাকতে হবে তরুণদের মাঝে। তারপরে চতুর্থ নম্বর যে বৈশিষ্ট্য থাকতে হবে, যদি তরুণরা তাদের উত্তম চরিত্র গঠন করতে চায়, চরিত্রবান তরুণ হতে চায়, তাহলে তরুণ হোক তরুণী হতে চায়, তাহলে চতুর্থ নম্বর যে বৈশিষ্ট্য তার মধ্যে থাকতে হবে তা হচ্ছে লজ্জাশীলতা থাকতে হবে। বলা হয়েছে যে যার লজ্জা নাই তার ঈমান নাই, এবং হাদিসের মধ্যে এটাও বলা হয়েছে যার ঈমান নাই তার জান্নাত নাই। যার লজ্জা নাই তার ঈমান নাই, আর যার ঈমান নাই তার জান্নাত নাই। লজ্জা হলো প্রত্যেকেরই লজ্জা থাকতে হবে, শুধু নারীদের না, একজন পুরুষেরও লজ্জা থাকতে হবে। পুরুষ যখন তখন আপনার ওই যে লেংটি মারানা কি বলে, লঙ্গি পরলে আপনার হাঁটুর উপরে এই পর্যন্ত, মানে অনেকে মালকাজ বলে কেউ, বা এক একজন এক একভাবে বলে আর কি, লেংটি মারে কেউ, পাঁচ বাল্লাকে বলে, এক একজন এক এক রকম বলে আর কি। তো এই যে মারার পর হেঁটুর উপরে যে কাপড় উঠাই দিলেন, উপরে কাপড় উঠে গেল, একজন পুরুষের সতর কোথায়? একজন পুরুষের সতর অন্তত আপনার এই নাভি থেকে হাঁটু পর্যন্ত আপনাকে ঢাকা রাখতে হবে। যখন তখন এটা মানে লঙ্গি তুলে দিলেন বা ইত্যাদি হলো, বা কাপড় প্যান্ট হোক ইত্যাদি উঠাই দিলেন, কতগুলো ছেলে পেলে আবার আছে বেশি স্মার্ট হতে গিয়ে এই পর্যন্ত প্যান্ট পরে ঘুরে বেড়ায়। শহরাঞ্চলের দিকে অনেক ছেলেপেলের দিকে দেখা যায় অনেকে এরকম করে, কিন্তু একজন পুরুষেরও সতর আছে। পুরুষ খালি গায়ে চলতে পারে, কিন্তু তার এখান থেকে এই নাভি থেকে হাঁটু পর্যন্ত তার সতর আছে, অন্তত এতটুকু তাকে ঢেকে রাখতে হবে। যখন তখন সে এটা তুলে বসে থাকতে পারবে না। এটা হচ্ছে পুরুষের লজ্জাস্থান, এতটুকু মনে করতে হবে। আর একজন নারীর তো হেড টু ফুট আপনার প্রত্যেকটাই তার জন্য ঢাকা ওয়াজিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল হায়াউ মিনাল ঈমান, হায়া হচ্ছে ঈমানেরই একটা অংশ। যে বিষয়টি আপনাদের সম্মুখে বললাম যে যার হায়া নাই, যার শরম নাই, তার ঈমান নাই, যার ঈমান নাই তার জান্নাত নাই। একজন পুরুষেরও হায়া থাকতে হবে, শরম থাকতে হবে। শুধু লজ্জা হলো নারীর ভূষণ আমরা বলে থাকি, লজ্জা পুরুষেরও থাকতে হবে, পুরুষ মহিলা উভয়েরই লজ্জা থাকতে হবে। অবশ্যই যখন তখন মানে মানুষের একটা প্রেস্টিজ আছে, যখন তখন মানুষ চাইলে কথা বলতে পারে না, যেটা সেটা মানে ধমক বা ইত্যাদি করতে পারে না। মানুষের ব্যক্তিত্ব রক্ষা করে চলতে হবে। প্রত্যেকের একটা ব্যক্তিত্ব আছে, কারো ব্যক্তিত্ব আঘাতও করা যাবে না। প্রত্যেকের একটা ব্যক্তিত্ব আছে, কারো ব্যক্তিত্বে আঘাতও করা যাবে না। প্রত্যেকটা মানুষের ব্যক্তিত্ব আছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন ব্যক্তিত্ব রক্ষা করে এবং অপরের ব্যক্তিত্বর যাতে করে গুরুত্বারোপ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন সে তৌফিক আমাদের দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। তরুণরা কিভাবে তাদের চরিত্র গঠন করবে তার পঞ্চম নম্বর বৈশিষ্ট্য গুণাবলী আপনাদের সম্মুখে বলতে চাই, তা হচ্ছে ধৈর্য ও সংযম। ধৈর্য থাকতে হবে, এটা একটা বিশাল পরীক্ষা। যে কথাটি আপনাদের সম্মুখে বলছিলাম যে একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে, একটা ছেলে মেয়ে যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার পরে সে ছেলেটা 5 বছর পর্যন্ত সে যৌবনের কিছুই বুঝেনি। 10 বছর পর্যন্তও সে অতটা কিছু বুঝে না। 15 বছর যখন হয়েছে সে একটু একটু করে বুঝতে পারতেছে। 20 বছর যখন হয়েছে সে বুঝতে পারতেছে মনে হয় আমার পাশে আরেকজনের প্রয়োজন আছে। 25 বছর যখন হয়েছে, 20-25 বছর যখন হয়েছে, তার কাছে এটা স্পষ্ট যে তার পাশে কাউকে প্রয়োজন আছে। এজন্যে 25 পার করা কখনোই উচিত নয়। 20-20-এর মধ্যে এটা উচিত, কিন্তু বিশেষ করে 25 পার করা কোনো ছেলে বা কোনো মেয়ে হোক এটা কখনোই উচিত নয়। বর্তমান সময়ে আপনার নেটের যুগ, সমস্ত জায়গায় মনে করেন আজরহুম বিগয়রি হিসাব। যারা ধৈর্যশীল তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একবারে হিসাব ছাড়াই প্রতিদান দান করবেন।
যারা ধৈর্যশীল। এই সময়টাতে ধৈর্যশীলতার পরিচয় দিতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি লজ্জাস্থান এবং মুখের জিম্মাদার নেয়, আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হব। বলি সুবহানাল্লাহ। তাহলে সবচাইতে পাপ হয় কিসের মাধ্যমে? মুখ এবং লজ্জাস্থান। আপনি যদি কারো কাছে কারো নামে গীবত করতে যান, আপনি যদি কারো নামে মিথ্যা কথাও বলতে যান, তো মুখের প্রয়োজন হবে। কারোর সাথে ঝগড়া, গন্ডগোল, ক্যাজা, দ্বন্দ্ব যাই করতে যান, মুখের প্রয়োজন হবে। এজন্যে কম কথা বলার চেষ্টা, মানে মান আসকাতা ফা নাজা বলা হয়েছে, যে কম কথা বলে সে নাজাত পায়। যে কোনো জায়গা থেকে যদি কোনো মানুষ কম কথা বলে, সে দেখবেন অত ঝড়ঝাপটা বা ইত্যাদি তার উপর দিয়ে অত আসার সম্ভাবনা নাই। এজন্যে বেশি ভ্যাক ভ্যাক মানে বাচাল, মানে বেশি কথা বললে কি বলা হয়? বাচাল বলা হয়। তো অত বেশি কথা না বলে কম কথা বলার চেষ্টা করতে হবে। একবারে বেশি কথা বলা উচিত নয়। যেটা কথা বলছিলাম, ধৈর্যশীল মানে ধৈর্যশীলতার পরিচয় দিতে হবে। একজন তরুণ হোক, একজন তরুণী হোক, তাকে ধৈর্যশীল হতে হবে। ধৈর্যশীল না হলে সে ফেঁসে যাবে। কারণ ধৈর্যশীলদের যে একটা প্রতিদান আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে অনেক। তাই আসুন, যদি আমরা হাদিসে দেখতে যাই, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুখারী এবং মুসলিম শরীফে উভয় গ্রন্থে হাদিসটি এসেছে, যে আমা ইয়াস্তাআফিফ ইউইফাহুল্লাহ। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি, না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি নিজেকে পবিত্র রাখার চেষ্টা করে, তা আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে পবিত্র রাখেন। ইউইফাহুল্লাহ, আল্লাহ তাকে পবিত্র রাখেন। তার মানে নিজেকে যদি চেষ্টা করা হয় যে আমি পবিত্র থাকবো, অশ্লীল বেহায়াপনা কাজের দিকে আমি যাব না, তাহলে অবশ্যই সে পবিত্র থাকতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা হাদিস। কারণ আপনিও পবিত্র থাকবেন কিভাবে? সালাতে আসেন। কারণ সালাতের বিষয়ে তো আল্লাহ বলেছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত আপনাকে আমাকে অশ্লীল বেহায়াপনা কাজ থেকে বিরত রাখতে পারে। সালাত মানুষকে বিরত রাখতে পারে। এই জন্য আসুন, আল্লাহ যেন আমাদেরকে তরুণদের বিশেষ করে ধৈর্যশীলতার পরিচয় এবং সকলকে যেন ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। আমরা যদি দৃষ্টান্ত উপমা নিতে যাই, টাইম শেষ হয়ে গেছে, দৃষ্টান্ত উপমা নিতে যাই, তাহলে হযরত ইউসুফ আলাইহিস সালামের থেকে নেওয়া দরকার। তরুণদের হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবনী পড়া দরকার, যে তাকে জুলাইখা যখন প্রেমের প্রস্তাব দিয়েছিল, মিশরের আপনার আজিজের স্ত্রী জুলাইখার দাস ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। তাকে যখন কুপ্রস্তাব দেওয়া হয়েছিল, তিনি সেই কুপ্রস্তাবকে প্রত্যাখ্যান করে আপনার সামনের দিকে যখন এগোচ্ছিল, দরজাগুলো একা একাই আল্লাহ পাক রাব্বুল আলামিনের মাধ্যমে খুলে যাচ্ছিল। আল্লাহ পাক রাব্বুল আলামিন দরজাগুলো খুলে দিয়েছিলেন। তো সে সবচাইতে বড় পরীক্ষা দিয়েছে। এমন সুযোগ যদি এখন কিছু কিছু যুবককে দেওয়া হয়, হাতছাড়া কে করবে? অথচ তার জীবনী আমাদের পড়া দরকার, সে অনুযায়ী আমল করা দরকার। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আপনাদের সম্মুখে আরেকটি কথা বলতে চাই, যে তরুণ যুবকরা তাদের চরিত্র গঠন করতে পারে, তা হচ্ছে আপনার জ্ঞান অর্জন করে। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। প্রত্যেকটা মুসলমান নারীর উপরে ইলম অর্জন করা ফরজ। ইলম অর্জন করতে হবে, দ্বীনি ইলম অর্জন করতে হবে। প্রত্যেকের কাছেই মানে অন্তত কিছু বই থাকতে হবে। আপনারা মানে ইসলামিক কিছু বই থাকতে হবে, যে বইগুলো পড়বে, সালাত শিখবে, সে তার চলন গতি শিখবে, এগুলো সম্পর্কে তার বাড়িতে অন্তত 2-4-5টা বই থাকা দরকার। প্রত্যেকটা মানুষের বাড়িতে অন্তত এই 2-4-5টা বই থাকা দরকার। তাহলে সে তার মানে যাতে করে চরিত্র গঠন করতে পারে সুন্দরভাবে। তার মধ্যে একটি বৈশিষ্ট্য হচ্ছে ইলম অর্জন করা। আর পরিশেষে আল্লাহর কাছে মানে সবচাইতে যেটা বিষয়, আল্লাহর কাছে দোয়া করবে যে রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। এই দোয়াটি বিশেষ করে যুবকেরা, প্রত্যেকটা মানুষেরই পড়া উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই বৈশিষ্ট্যগুলো আমি উল্লেখ করলাম, কোরআন ও হাদিস থেকে যে বৈশিষ্ট্যগুলো পাওয়া যায়, এই বৈশিষ্ট্যগুলো উল্লেখ করলাম, আল্লাহ যেন তরুণীদের প্রত্যেকটা মানুষকে যেন এই বৈশিষ্ট্যগুলো ফলো করার আল্লাহ তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, দ্বীনের বিষয়ে যাতে করে আমরা দ্বীনি ইলম অর্জন করতে পারি, সে তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন।
সত্যবাদিতা আমাদের যেন মানে একটা প্রতিচ্ছবি হয়, আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। তাকওয়াবান যত করে আমরা হতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমাদের মাঝখান থেকে যারা বিদায় নিয়েছেন, চির বিদায় নিয়েছেন, তাদের মাগফিরাত কামনা করি। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহুম ওয়া সাব্বিতহুম। আমাদের মাঝে যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনা করি আমরা, সকলে বলে আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ পাক রব্বুল আলামিন,